এটাই বলবো যে আপনাদের সাথে হাত মিলিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা যতটুকু পারি সহযোগিতার হাত বাড়াতে অবশ্যই আপনাদের হাত বাড়িয়ে দিব। আর আমরা তো এখানে এসে দেখেছি এখানকার নিয়ম শৃঙ্খলা সমস্ত কিছু, যারা ওদেরকে টেক কেয়ার করেছে বা প্রত্যেকটা মানুষ, সেই এখন কিছুটা সুস্থ হয়ে সে বলছে যে আমার এখানে থাকতে ভালো লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালে। আমাদের এখানে 120 শয্যার হাসপাতালটিতে রাস্তার ট্রেনে ডাস্টবিনে পচে পড়ে আছে কিংবা একেবারে নিঃস্ব, দুনিয়াতে কেউ নেই এরকম মানুষগুলোকে এখানে দিয়ে যায় এবং এটি আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে এই বেওয়ারিশ হাসপাতালটি পরিচালনা করতে। যদিও কোনো মানুষের কাছে অর্থ সহযোগিতা চাওয়া হয় না, কেউ স্বেচ্ছায় এসে যদি জয়েন করতে চায় সেটাই শুধু কাম্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাইরা এখানে বসে আছেন, ওনারা পতেঙ্গা থেকে এই আমার সামনে যে ভদ্রলোকটি বসে আছে ওনাকে বেওয়ারিশ হিসেবে বেওয়ারিশ হাসপাতালে ওনারা নিয়ে এসেছেন। তখন ওনার দুটি পায়ে পচন ছিল এবং রমজানে উনি হারিয়ে গিয়েছে। ওনার স্বজনরা ভিডিও দেখে এখান পর্যন্ত হয়তোবা জানার পরে এসেছে এবং ওনার স্বজনরা এখানে দুই পাশে বসা আছে এবং আজকে ওনারা নিয়ে যাবে। ওনাকে নিয়ে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়ালি আমাদের যে নিয়ম যে কারা নিয়ে যাচ্ছে, আসলে কি তারা স্বজন নাকি এবং যথাযথ উপযুক্ত প্রমাণ আছে কিনা সবকিছু মিলিয়ে আমরা ওনাদের হাতে সুপর্দ করি এবং তাদের কাছে দিয়ে দেওয়ার আগে এই প্রমাণের জন্য ভিডিওটুকু রাখা এবং ওনাদের মুখ থেকে আমরা শুনতে চাই এই যে সামনে বসা গেঞ্জি গায়ে দিয়ে এই লুঙ্গি পরা ওনাকেই কিন্তু মূলত ওনারা নিয়ে আসে এবং কোথা থেকে কিভাবে নিয়ে আসে আগে আমরা সেটা যদি একটু ওনাদের মুখ থেকে শুনি। ভাই একটু আপনি যদি বলেন আমাদেরকে কোথা থেকে কিভাবে পেয়েছেন, আপনি পরিচয়টা দিয়ে আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। ইনাকে আমরা পতেঙ্গার 41 নম্বর ওয়ার্ড এয়ারপোর্ট রোডের 14 নম্বরের মধ্যে বাস স্টেশনের মধ্যে ইনাকে আমি 24 তারিখ মেবি 3টার দিকে ইনাকে আমি দেখতে পাই ইনি শুয়ে রয়েছে বাস স্টেশনের এখানে। এক পর্যায়ে আমি আমার আবাদ ভাইকে, আমাদের বিজয়নগরের যিনি 41 নম্বর ওয়ার্ডের আবাদ ভাই, ইনাকে আমি কল দেওয়ার পর বলতেছি ভাই এরকম ঘটনা, এই লোকদের পায়ের অবস্থা প্রচুর খারাপ, ইনাকে ট্রিটমেন্ট করাইতে হবে। তো ইনি এক পর্যায়ে আসার পর আমরা প্রায় ইনাকে 2.5 ঘন্টা প্রায় 5:30টার মতো কি করছি, ইনার পার পোকাগুলো পরিষ্কার করছি। করার পর এক পর্যায়ে ইনাকে আমরা মাগরিবের আগে 6টার দিকে ইনাকে চিটাং মেডিকেলে নিয়ে যাওয়া হয়। চিটাং মেডিকেলে যখন নিয়ে গেছি 4 তলায় নেওয়া হয়েছে টিকিট কেটে। এরপর ইনাকে বলছি ডাক্তারদের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলতেছে পোকা মেরে তারপর আমাদের এখানে নিয়ে আসবেন। তো আমরা যখন ডাক্তারদেরকে এই ভরসাটা হারিয়ে ফেলার পর সাথে সাথে আমরা আপনাদের এই বেওয়ারিশ হাসপাতালের খবর পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করার পর এরপর দিন রবিবারে 12টার দিকে আমরা পতেঙ্গা থানার মধ্যে যাই জিডি করার জন্য। জিডি না নেওয়ার পর আমরা শেষ পর্যায়ে আল্লাহ পাকের দয়ায় আপনাদের এখানে অক্সিজেনের বেওয়ারিশ হাসপাতালের মধ্যে আমরা নিয়ে এসেছি। আসার পর আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ দেখছি যে একটা মানুষ এতগুলো পোকার পর আমাদের সামান্য একটা যদি ব্যথা পাই আমরা কত না আমাদের যত্ন নেওয়া হয়, কিন্তু ইনার পা থেকে এতগুলো পোকা উঠছে যে ইনার পাশে মানুষ দাঁড়াচ্ছে না গন্ধের কারণে। কিন্তু এক পর্যায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমরা এই সামান্য ইনার এতটুকু পোকা আল্লাহ পাকের দয়ায় আমরা ট্রিটমেন্ট করার পর আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইনার পা সুস্থ হয়েছে। পাশাপাশি এখন ইনার আত্মীয় স্বজনরা পরিবার থেকে আলহামদুলিল্লাহ খবর পেয়ে আমাদের এই মানবিক বেওয়ারিশ হাসপাতালের মধ্যে আলহামদুলিল্লাহ আজকে এসেছে ইনাকে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ ভাই। আর ওনারা একেবারে ভয়ঙ্কর পচে গেলে লক্ষ লক্ষ পোকার বাসা বেঁধেছিল যেখানে, সেই অবস্থায় রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিল এবং সরকারি মেডিকেলেও সেই চিকিৎসাটা ব্যাহত হয়েছে বিধায় ওনারা আশাহত হয়ে বেরিয়ে গিয়ে অবশেষে এই ঠিকানাতে এখান পর্যন্ত এনেছে এবং আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে এমবিবিএস ডক্টর এবং আমাদের এমপ্লয়ীদের তত্ত্বাবধানে আমরা ওনাকে মোটামুটি যতটুকু পারি আল্লাহ পাক এখান পর্যন্ত নিয়ে এসেছে। এবং ওনারা আপনারা কিভাবে খোঁজ পেলেন এবং আপনি কি হন যদি একটু বলেন। জি হ্যাঁ, আমি হচ্ছে ওর ফুফু। আমি গতকালই খবর পেয়েছি, আমারই পাড়ার একটা ছেলে, সে ওরই সমান, সে বললো যে ফুপি দেখেন, ওর আন্টি দেখেন, ওর একটা ছবি পেয়েছি। আমি বললাম সে তো রোজায় 20 তারিখ মার্চ মাসে 20 তারিখ রোজার ভিতরে বের হয়ে গেল, আর তো আসে না। সে তার বাবা মারা গেল 2006, সেই সময় থেকে সে এই জিনিসটা করতো। 3 দিন 5 দিন করে সে বিভিন্ন জায়গায় চলে যেত, আবার ফিরে আসতো। মাও মারা গেছে 2021-এ।
তারপরে সে কি করলো, কিছুদিন বেশ কয়েক মাসই ঝিনাইদহে ছিল, আবার ছিল ঈশ্বরদী, ওখান থেকেও আমরা ওকে নিয়ে এসেছি। এখন এই যে দেখলাম এই কোথায় সে আছে, আমি সে এখানকার ম্যানেজার তৈয়ব স্যার, ওনার সাথে যোগাযোগ করলাম, ফোন নাম্বারটা পেয়ে দেখলাম উনি বললো আমি তৈয়ব স্যার। তো ওনার সাথে কথা বলে, গতকালই কথা বলেছি, উনি বললো আপনি আজকে আসবেন না, আগামীকাল আসেন। যেহেতু আমরা কুমিল্লা অনেক দূর থেকে এসেছি, আমরা আসলে ভোর 6টায় কুমিল্লা থেকে এসেছি, আমরা কিন্তু রাতে ঘুমাই নাই। ওর যে পায়ের পাগুলি দেখেছি সেজন্য কিন্তু আমরা রাতে ঘুমাই নাই। যাই হোক, এখানে এসে আমরা অনেকগুলি পোকা টোকা সব ছবি টুপি কালেক্ট করেছি, কিন্তু রাতে আমরা কেউই ঘুমাইনি। ওর দাদি আছে 101 বছরের, ওর ভাবিরা আছে, ওর মা নাই বাবা নাই, ওর ভাইয়ের বাচ্চারা আছে, মেয়েরা আছে, আরও ফুফুরা আছে, এবং দেশ বিদেশে যারাই আছে সবাই মানে উদ্গ্রীব হয়েছে ওকে একবার ভালো সুস্থ দেখার জন্য। ওর ছবিটা যে পাড়ার ছেলেটা পেয়েছে, সে এই খবরটা তার কাজিনের কাছে পাঠিয়েছে অস্ট্রেলিয়া থেকে ওর চাচার কাছে সেই খবরটা গেল আমেরিকা থেকে তারপর আমাদের কাছে গতকাল এসছে। আর অথচ আমরা কখনো কিন্তু বেওয়ারিশের কিছুই কখনো পাইনি, তো বুঝতেও পারিনি যে সে এমন একটা জায়গায় থাকতে পারে বা সে আছে। তারপর আমরা যখন গতকালই পেলাম, তৈয়ব স্যারের সাথে কথা বললে আজকে সকালে রওনা হয়ে গেলাম। অনেক ধন্যবাদ, আমরা মানে অনেক দোয়া করি আপনাদের জন্য। হ্যাঁ, আপনার থেকে একটু জানতে চাই, শুধু যে এই যে বেওয়ারিশ হাসপাতাল, যা রাস্তার বেওয়ারিশ মানুষদেরকে নিয়ে এসে যে চিকিৎসা করে তাদেরকে সর্বোচ্চ সেবাটুকু দিয়ে রাখা, এটা আপনার কাছে কেমন লাগছে বিষয়টা? এটা কিন্তু বাংলাদেশের একমাত্র ভালোই লাগলো যে চিটাগাঙের মধ্যে আমি একটাই দেখলাম, আর সারা বাংলাদেশে কোথাও পাই নাই। নাই কোথাও হাসপাতাল না, বৃদ্ধাশ্রম আছে, কিন্তু আমি এরকম আর কোথাও পাই নাই। ভাই কি করেন? ব্যবসা করি। আচ্ছা, তো এটা এই সেটিংটা আপনার কাছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন একটু আমাদের জন্য। দোয়া করি। আপনাদের স্বজনকে পেয়ে খুশি তো আপনারা? তো আমরা এই যে বিষয়টা শেষ করার দেওয়ার আগে, আচ্ছা আপু, আপনার কাছে কেমন লাগছে আমাদের এই যে কার্যক্রমটা? আমাদের ছেলেগুলো যথেষ্ট কষ্ট করে এই মানুষগুলোকে আগলে রাখছে। আসলে আমরা আবেগে বোবা হয়ে গেছি, এটাই বলবো যে আপনাদের সাথে হাত মিলিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা যতটুকু পারি সহযোগিতার হাত বাড়াতে অবশ্যই আপনাদের হাত বাড়িয়ে দিব। আর আমরা তো এখানে এসে দেখেছি এখানকার নিয়ম শৃঙ্খলা সমস্ত কিছু, যারা ওদেরকে টেক কেয়ার করেছে বা প্রত্যেকটা মানুষ, সেই এখন কিছুটা সুস্থ হয়ে সে বলছে যে আমার এখানে থাকতে ভালো লাগছে, কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। আপনাদের সাথে আমাদের সম্পর্কটা থাকবে ওইটাই ইনশাআল্লাহ। ও না আসলে ও আসুক না আসুক, তারপরেও যেরকম এটা ব্যক্তিগতভাবে আপনারা এটা করছেন, জানি না কতটুকু করতে পারবো, সহযোগিতার হাত থাকবে ইনশাআল্লাহ। জি ভাই, কিছু কেমন লাগছে আপনার কাছে, অনুভূতিটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি হানাফি। আমি আমার এলাকায় পতঙ্গায় এরকম কাজ করে থাকি, যে একজন বেওয়ারিশ মানুষকে কোথাও নিয়ে যাওয়া যে কষ্ট, কেউ নিতে চায় না বা কেউ পরিচর্যা করতে চায় না। যখনই আমরা তাকে মেডিকেলে পাঠাই, চিটাং মেডিকেলে, ওখান থেকে তাকে যে ওয়ারিশের কারণে পাঠিয়ে দিয়েছিল, আমরা আশাহত হয়েছিলাম। তখন জালারে বলছে আমি একজন শখত ভাই এরকম একটা হাসপাতালের সন্ধান পেয়েছি ওয়ারিশ, আপনি যদি কথা বলেন। আমি বলি আপনি কথা বলেন, অবশ্যই আমরা সকালে ওখানে যাব। যে আমরা এখানে এসে দেখার পরে আমরা নিজেরাই যে অবাক হয়ে গেছি যে একান্তভাবে এরকমের পরিবেশে এই রোগগুলাকে আপনারা সেবা দিচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। যে আপনারা যে এই কাজগুলো করছেন, এখন আমরা আমাদের পক্ষে থেকে একটা সাহস পাইছি যে আমাদের পিছনে শপথ বেড়ে দিচ্ছি। আমরা যে কোনো সময় যে কোনো যদি ব্যবহারের রুগী পাই, অবশ্যই আপনাকে লক দিব। আপনাদের এই সেবায় আমরা নিজেদেরকে সংক্ষিপ্ত করতে চাই, যে আপনাদের সাথে কাজ করতে চাই। আপনারা যদি আমাদেরকে এই কাজে নেন, তাহলে আমরা খুশি হব যে আমরা কাজ করার জন্য মন মানসিক হতে পারবো। এরপরে এই পরিবেশটা দেখার পরে আসলে বলার কোনো ভাষা নেই, যে বিনা টাকায় বিনা শ্রমে যে স্বেচ্ছায় আপনারা কাজ করে যাচ্ছেন, এই জন্য দুনিয়াতে কিছু না পেলেও আল্লাহর পক্ষ থেকে পাবেন এই আশা ব্যক্ত করছি। এবং আপনারা আমাদের যে পথ দেখিয়েছেন, এই পথে আমরা চলবো। আমরা ছোটোখাটো, আপনারা তো সারা বাংলাদেশে কাজ করতে পারি না, নিজের এলাকায় যতটুকু বাড়ি করি, তাই আপনাদের ভরসা থাকলে আমরা এগিয়ে যাবো আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ ভাইকে। আসলে দেখেন, আমরা আবারও বলছি আমাদের ভিডিওতে যে আমরা কোথাও কোনো আমাদের চাঁদার বই নেই, কিংবা ফেসবুক ইউটিউবে টাকা চাওয়ারও সুযোগ নাই। কেউ স্বেচ্ছায় যদি কোনো কিছু দান করে, স্বেচ্ছায় শুধু গ্রহণ করা হয়, আদারওয়াইজ অন্য কোনো সুযোগ নাই। তাওয়াক্কাল তো আল্লাহর উপরে আমরা নির্ভরশীল, এবং
জানি না এটা কতদিন আমরা স্টে করতে পারবো। সরকারিভাবে সরকারের যাতে চোখ পড়ে, সরকার যাতে এরকম কিছু একটা করে। বেওয়ারিশ মানুষদের জন্য বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল খুব জরুরি। যদিও আমি ছোট মানুষ, আমার কথার কোনো মূল্য নেই, কিন্তু যদি বাংলাদেশের বড় কিছু একটা হতে পারতাম হয়তো বা এই কথাটার মূল্য ফলানো যাইতো। এবং বাংলাদেশের যারা সামনে নির্বাচিত হবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই বেওয়ারিশ মানুষদের জন্য এই বিষয়টা অবশ্যই আমলে নেবেন এবং কিছু একটা করবেন। আমাদেরও আপনাদের প্রতি পূর্ণ সমর্থন থাকবে। তো আপনারা ভিডিওগুলো খুব কম সংখ্যক মানুষের শেয়ার করেন, নাচ গান আনন্দ বিনোদনের গুলো বেশি শেয়ার হয়, কিন্তু তারপরেও কিছু মানবিক মানুষ আছেন, আপনারা ভিডিওগুলো শেয়ার করেন বিদায় এই ভিডিও দেশ ছেড়ে বিদেশ পর্যন্ত চলে যায়। আমেরিকা এবং অস্ট্রেলিয়া ওনারা যেটা বলেছে ওই জায়গা পর্যন্ত চলে গিয়েছে বিদায় আজকে ওইখান থেকে দেখে ওনাদেরকে কল করছে এবং ওনারা এখান পর্যন্ত ওনাদের স্বজনকে নিতে আসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মানুষ তার বাবা নেই, মা নেই, এবং হয়তো স্বজন আছে কিন্তু তার মনের অবস্থা, তার শরীরের অবস্থা, এবং তিনিও একজন মানুষ, আল্লাহর সৃষ্টি, এরকম ওনার মতো, ওনার নাম কি, সরোয়ার, এই সরোয়ার ইসলামের মতো এরকম অসংখ্য সরোয়ার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পড়ে আছে। তাদেরও হয়তো বা দুনিয়ায় কেউ নেই, বা তাদেরও একসময় ছিল এখন আর নেই। তাই এই মানুষগুলোকে আপনারা দয়া করে অবহেলা করবেন না, কিংবা তারা কোনো খাবার চাইলে তাদেরকে আঘাত করবেন না, কিংবা কোনো দোকান থেকে কোনো খাবার ধরলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না। এবং এই মানুষগুলোর প্রতি আপনারা সদয় হন, আল্লাহ আপনাদের প্রতি সদয় হবে। এবং এই মানুষগুলোকে যদি আপনারা পচে বলে বিভিন্ন স্টেশনে, ট্রেন স্টেশনে, রেল স্টেশনে পড়ে থাকতে দেখেন, তাহলে দয়া করে আপনারা থানায় একটা জিডি করে আমাদের এই বেওয়ারিশ হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিবেন। কারণ থানার জিডি স্যার আমরা অ্যালাউ করি না, সরকারের নির্দেশনা রয়েছে। অতীতের কিছু অন্যান্য প্রতিষ্ঠানের দুর্ঘটনার কারণে আমাদের এই রুলস রেগুলেশন করে দিয়েছে। তাই একটা জিডি করে আমাদের এখানে নিয়ে আসবেন। আল্লাহ পাক আমাদের সাধ্যে যতটুকু রেখেছে আমরা সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে করব। এবং এই মানুষগুলো আজকে উনি অনেকদিন পর ওনার পরিবার ফিরে পেয়েছে, এরকম আমাদের এখানে অসংখ্য রোগী আছে, তারাও তাদের স্বজনকে ফিরে পাক। আর যদি ফিরে নাও পায় তাতে জীবনের শেষ সময়টা একটু ভালো কাটে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।